আজকে এই ভিডিওতে আমরা একটি সুন্দর কেস শিখব। এক ডাক্তারবাবু আমাকে অনলাইনে কল করে বলছে, স্যার আপনি যদি আমার মাকে দেখে দিতেন তাহলে খুব ভালো হতো। আমার মায়ের একটি সমস্যা রয়েছে। আমি নিজে ওষুধ দিয়েছি স্যার। উনি একজন হোমিওপ্যাথিক ডক্টর। তিনি বলছেন যে আমি আমার মাকে 1-2 মাস ধরে ওষুধ দিয়েছি, কিন্তু মায়ের কাশিটা কমাতে পারছি না। আপনি যদি দেখে দিতেন। তা আমি তাকে বললাম যে আপনি হোয়াটসঅ্যাপে কল করুন, ভিডিও কল করুন, আমি দেখে দেব। তো তার মাকে আমি দেখলাম যে তার মার একটা দীর্ঘদিনের কাশির দীর্ঘদিন নয়, প্রায় 1-2 মাস ধরে কাশির সমস্যা রয়েছে এবং কাশির জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছে। যখন আমি প্রথম তার মাকে দেখি, তিনি অনেক বড় বয়সে, আমি তার সন্তান সমতুল্য, কিন্তু উনি আমাকে প্রথমেই আমাকে প্রণাম জানালো, বলছে নমস্কার ডাক্তারবাবু। আমি বললাম ঠিক আছে, বলুন আপনার কি সমস্যা। পেশেন্ট বলছে আমি কাশির সমস্যায় কষ্ট পাচ্ছি, আমার ছেলে আমাকে কাশির ওষুধ দিয়েছে, কিন্তু স্যার আমার কাশি কমছে না। তবে কালকে থেকে একটু কাশিটা কম কম মনে হচ্ছে। আমি বললাম কালকে থেকে যখন কম কম মনে হচ্ছে তাহলে ওয়েট করুন, তাহলে এখন কেন আমার ওষুধ খাবেন? আপনার ছেলের ওষুধেই তো আপনি ভালো আছেন। আরও 2 দিন ওয়েট করুন, 2 দিন পরে আমি আপনাকে আবার দেখব, দেখে আপনাকে ওষুধ দেবো। তখন পেশেন্ট হাসছে আর বলছে 2 দিন পরে দেবে? না না, এখনই দাও। আমি বললাম কেন এখন? বলছে না, যদি আবার কাশিটা খুব বাড়ে, ছেলের ওষুধ তো খাচ্ছি প্রায় 1-2 মাস ধরে, কিন্তু কাশি তো আমার কমছে না, কাশিটা যদি আবার বেড়ে যায়, কোনো কাজ হচ্ছে না আমার ছেলের ওষুধে, না কালকে যদি আবার কাশিটা বাড়ে তখন কষ্ট না, তুমি ওষুধটা দাও। আমি বললাম আপনি কোনো ভয় টয় পাচ্ছেন? বলছে তেমন কোনো ভয় টয় পাই না। তাহলে ওষুধটা থাক না, কালকে খান। বলছো ওষুধ কাল পরশু আবার দেখবে? আমি বললাম হ্যাঁ। ঠিক আছে, কোনো ভয় টয় পাচ্ছেন? না না, কোনো ভয় পাচ্ছি না। ঠিক আছে, 2 দিন পরে নয় আমাকে দেখে ওষুধ দেবেন। আর কিছু বলবেন? বলছে 2 দিন পরে না, আপনি একটা কাজ করুন, আজকেই আমাকে ওষুধ দিন। হ্যাঁ, আর কিছু বলবেন? পেশেন্ট বলছে এ কি আর বলবো, 1-2 মাস ধরে কাশির সমস্যায় খুব কষ্ট পাচ্ছি, সেরকম ঘুমাতে পারি না, কিছু করতে পারি না, খুব কষ্টের মধ্যে আছি। আর বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষের তো এরকমই হয়। মনে হয় আমার এই বয়স হয়ে যাওয়ার কারণেই এই কাশি কমছে না। বয়স হলে মানুষের যা রোগ হয়, মনে হয় আমার এই কারণেই এই কাশির সমস্যা ধরেছে। কারণ বয়স হলে মানুষের কত রকম প্রবলেম হয়, কারণ না কোনো কোনো সমস্যা রয়েছেই। মনে হয় আমার এই বয়সের কারণে, বয়সজনিত কারণে এই জিনিসটা আমার কমছে না, এই কারণেই আমার এই সমস্যা হচ্ছে। জাস্ট এটুকু কেস ছিল। এটুকু কেসের উপরে পেশেন্টকে আমি ওষুধ দিই এবং বলি 5 দিন পর আপনি আমাকে ফোন করবেন। আমি আমার সিলেক্টেড মেডিসিনের 3টে ডোজ দিয়েছিলাম। 5 দিন পর পেশেন্ট খুব খুশি। পেশেন্টের মেয়েও আমার সঙ্গে কথা বলেছে এবং ওই ডাক্তারবাবু সবাই খুব খুশি। তো এটাই হচ্ছে আমাদের মাইন্ড মেথডের জাদু। আমি পেশেন্টকে হায়োসায়ামাস 3 ডোজ দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? দেখবেন একই জিনিস, একই মেডিসিন ঘুরে ফিরে বারবার আসবে, কিন্তু আমাদেরকে বারবার মন দিয়ে কেসগুলো শুনতে হবে, রুব্রিকগুলো শুনতে হবে, যাতে আমাদের বারবার স্মৃতি রোমন্থন হয়। কেস আমিও সারাই, আপনিও সারান, কিন্তু এক এক কেসের শেড এক এক রকম। এই শেডগুলো আমাদেরকে বুঝতে হবে। তা আমি প্রথম যে রুব্রিক নিয়েছিলাম
সেটা হচ্ছে রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম। পেশেন্ট প্রথমেই আমাকে দেখে প্রণাম করলো, সম্মান জানালো, যদিও সে আমার বয়সের দ্বিগুণ। দিস ইজ রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম। অর্থাৎ পেশেন্টের আশেপাশে যে থাকবে তাকেই সম্মান দেবে। আমি তার কাছে সেই সময় একজন ডক্টর, যদিও আমি খুব বয়সে ছোট, কিন্তু সে আমাকে সম্মান দিতে ভুললো না, সম্মান করলো অ্যাজ এ ডক্টর হিসাবে। দিস ইজ রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম। নেক্সট যে রুব্রিকটা নিয়েছিলাম সেটা হচ্ছে মাইন্ড টকিং বিজনেস অফ। বলছে আমার ছেলের ওষুধ খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, কাশি কমছে না। দিস ইজ মাইন্ড টকিং বিজনেস অফ। যদি কালকে আবার বেড়ে যায়, কাজ তো আমার হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে, তুমি তার থেকে ওষুধ দাও। দিস ইজ টকিং বিজনেস অফ। কিন্তু আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, বললাম যে আপনি যখন ভালো আছেন তাহলে বাদ দেন না, ওষুধটা তাহলে 2 দিন পরে খান। পেশেন্ট বলছে ঠিক আছে, কিন্তু পরক্ষণে বলছে না 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 না, এখনই ওষুধটা দেন, যদি আবার খুব কাশি হয় তখন কি হবে? ছেলের ওষুধ তো খাচ্ছি, কমছে না, আবার যদি ছেলের ওষুধ খাওয়া সত্ত্বেও কাশি হয়, দিস ইজ মাইন্ড ফেয়ার বিট্রেট অফ বিং। বিশ্বাসঘাতকতার ভয়। পেশেন্ট তার ছেলের ওষুধ খাচ্ছে একটানা, কিন্তু কাশি কমছে না। আমি 2 দিন ওয়েট করতে বলেছি। প্রথমে সে অ্যাফেক্টেশন দেখালো, ভান করলো যে না না আমার কমে যাবে, কিন্তু পরবর্তীতে পেশেন্ট একটা ভান করা সত্ত্বেও পেশেন্ট বলল যে না না তুমি ওষুধ দাও, ছেলের ওষুধ খেয়েও তো দেখছি কাজ হচ্ছে না, যদি আবার বাড়াবাড়ি হয়। দিস ইজ মাইন্ড টকিং বিজনেস অফ অ্যান্ড ফেয়ার বিট্রেট অফ বিং। আর নেক্সট সব থেকে এই কেসের বড় রুব্রিক হচ্ছে, সেটা হচ্ছে কমপ্লেনিং ইনজুরি অফ ইমাজিনারি। কিভাবে নিলাম, তাই তো? পেশেন্ট এখানে বলছে মনে হয় আমার বয়স হয়ে গেছে, বয়সজনিত কারণেই এই কাশির সমস্যা। বয়স হলে তো মানুষের কত রকম কত রোগ হয়। তাহলে পেশেন্ট বলছে মনে হয় এই বয়সজনিত কারণেই আমার এই কাশি সারছে না। দিস ইজ মাইন্ড কমপ্লেনিং ইনজুরি অফ ইমাজিনারি। এটা একটা কাল্পনিক একটা ইনজুরির কথা পেশেন্ট ভাবছে। তো এই গোটা কয়েক রুব্রিক নিয়ে পেশেন্টকে আমি হায়ার দিই এবং 5 দিন পর আবার তাকে নেক্সট ভিজিটে দেখি এবং তিনি খুব হেসে হেসে বলছে যে একদম সেরে গেছে, একদম ভালো। তার মেয়েও আমার সঙ্গে কথা বললো এবং ওই ডক্টরবাবু। তো এইভাবেই কেসগুলো আমাদের সমাধান করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাই।